আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। স্বপ্ন নিয়ে আমাদের সবার মনেই অনেক ধরনের চিন্তা ভাবনার জন্ম নেয়। ভালো স্বপ্ন দেখলে আমাদের মন ভালো হয়ে যায়, কিন্তু কখনো খারাপ কোনো স্বপ্ন দেখলে বা অবান্তর কোনো জিনিসের স্বপ্ন দেখলে আমাদের মনে নানা রকম প্রশ্ন উদয় হয়। কেন এই স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন দেখলে কি হবে? সামনে কি কোনো বিপদ আসতে চলেছে? এই রকম আরো কত প্রশ্ন আমাদের মনে উকি দেয়। মনোবিদদের মতে আমাদের যে অবচেতন চিন্তা ভাবনা, ভয় বা ইচ্ছা, তার প্রতিফলনই হলো স্বপ্ন। প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। তবে স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না বললেই চলে। তবে আজ আমরা জানব স্বপ্ন সম্পর্কে ইসলাম কি বলে। সেই সাথে আমরা আরও জানব স্বপ্নে সাপ, কাক, আজান ইত্যাদি দেখলে কি হয়। ইসলাম ধর্ম মতে স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার: রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে বিবেচনা করা যেতে পারে। 2 নম্বরে রয়েছে রুইয়া শাইতানি, অর্থাৎ শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। আর 3 নম্বর হচ্ছে রুইয়া নাফসানি, তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, তাই সে যেন এজন্য আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে, তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায় আর কারো কাছে যেন তা বর্ণনা না করে, তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। অনেক সময় আমরা স্বপ্নে সাপ দেখে থাকি। ঘুম ভাঙতে আমাদের মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করে, কিন্তু আসলে ঘুমের মধ্যে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ ধরা বা দেখা মূলত ভয় ও আতঙ্কের প্রতি ইশারা হতে পারে। এটি ব্যক্তির ভীতি, চিন্তা বা কোনো ভয়ানক ঘটনা সম্পর্কে ইশারা করতে পারে। যেমন কারো কোনো শত্রু আছে, সে তাকে ক্ষতি করতে পারে, অথবা সে কাজ করছে, সেখানে তাকে কঠিন শত্রুতার মুখোমুখি হতে পারে। বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে তার পিছু পিছু ছুটছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুরঘুর করছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে, ঘনিষ্ঠজনদের মধ্যে। অনেকে বলেন, স্বপ্নে সাপ কামড় দিতে বা ছোবল দিতে দেখলে পিছনে একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে, আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে। এছাড়াও আমরা অনেক সময় স্বপ্নে কাক দেখি। কাক দেখাটাকে আমরা খারাপ সাইন হিসেবে ধরতে পারি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাককে ফাসেক বা ফয়সেক হিসেবে বর্ণনা করেছেন। অনেক সময় আমরা দেখি কাক আমাদেরকে আক্রমণ করতে আসছে। এটি ইঙ্গিত দেয় যে এই ব্যক্তি উদ্বেগ এবং মানসিক ও সামাজিক সমস্যায় ভরা একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তার জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বিবেচিত হয়। আবার স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে, তাহলে এটাকে ভালো স্বপ্ন হিসেবে ধরা হয়। স্বপ্নে যদি দুধ খেতে দেখা যায়, তাহলে এটাকে জ্ঞান বৃদ্ধি পাওয়ার আমল হিসেবে ধরা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্ন দেখেছিলাম আমাকে 1 বাটি দুধ দেওয়া হলো, আমি সেই দুধ খেলাম, তারপর আমি দেখতে পেলাম আমার আঙুল থেকে দুধ বের হচ্ছে, আর যে অবশিষ্ট দুধটুকু থেকে গিয়েছিল সেটুকু আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। সে ওই অবশিষ্ট দুধটুকু খেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনে সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন, হে রাসূল, এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন? আল্লাহর রাসূল বললেন, এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি। দুধ হলো জ্ঞানের প্রতীক। দুনিয়াতে আমরা দেখতে পাই দুধ একটি সুষম খাবার। খাদ্য পুষ্টিগুণের 6টি গুণাগুণ দুধের ভিতরে পাওয়া যায়। তাই কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন, তাহলে আশা করা যায় তার জ্ঞান বৃদ্ধি পাবে। আবার স্বপ্নে যদি কেউ দেখে সে আজান দিচ্ছে, তাহলে এটাও একটা ভালো সাইন বহন করে। এটা দ্বারা বোঝা যায় হয়তো তিনি হজ করতে যাবেন। এই ব্যাখ্যাটা শুনে অনেকেরই মনে হতে পারে, হজের সাথে আজানের কি সম্পর্ক? সূরা হজে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আজান দেবার জন্য, হজে আসার আহ্বান করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার আজান মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন,
আজান দেওয়ার দায়িত্ব তোমার আর পৌঁছানোর দায়িত্ব আমার। সুতরাং আপনি যদি স্বপ্ন দেখেন আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে, তাহলে সে অচিরেই হজ করবে বা হজ রিলেটেড কোনো ব্যাখ্যা হতে পারে। এভাবেই আজানকে হজের সাথে সম্পর্কিত করা হয়েছে এবং এটি একটি ভালো স্বপ্ন। ব্যক্তির ভিন্নতার কারণেও স্বপ্নের ব্যাখ্যা পরিবর্তন হতে পারে। একই স্বপ্ন দুজন লোক দেখল, কিন্তু দুজন লোকের স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হতে পারে। সেক্ষেত্রে আমরা স্বপ্ন বিশারদ শিরিন রহমাতুল্লাহ আলাইহি এর একটা ঘটনা উল্লেখ করতে পারি। শিরিন রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক লোক এসে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি, এটার ব্যাখ্যা কি? উনি বললেন, তুমি হজ করতে যাবে। তার কিছুদিন পরে আরেক লোক সে একই স্বপ্ন দেখলেন এবং তার কাছে এসে তার ব্যাখ্যা জানতে চাইলেন। তিনি তখন তাকে বললেন, চুরিতে তোমার হাত কাটা যাবে। শিরিন রহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা দুজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে ইমাম, একই স্বপ্ন দুইজন দেখল, অথচ দুইজনকে আপনি দুই রকম ব্যাখ্যা কেন দিলেন? তিনি বললেন, এই দুজন লোককে আমি চিনি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি, তাদের জীবন আচরণ এবং ব্যক্তিত্বের কারণে আমি তাদের দুই ধরনের ব্যাখ্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। স্বপ্ন দেখার করণীয় হচ্ছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে খুব পছন্দ করে, তাহলে বুঝে নিবে তা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। স্বপ্নকে বোঝার চেষ্টা করে আমাদের সাবধান থাকা উচিত এবং বেশি বেশি দান সদকা করে বালা মুসিবত দূর করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দান সদকা করার এবং নবীজির দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।